চাকরি ফেরতের দাবিতে গণ আন্দোলনে নেমে পুলিশের হাতে মার খেয়ে রক্তাক্ত হয়েছেন শিক্ষকরা। তারা তাদের হকের চাকরি ফেরত চেয়ে গতকাল বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। তাদের আন্দোলনের ঝাঁজে দুপুর থেকে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। সন্ধ্যার পর কার্যত রণক্ষেত্রের চেহারা নেই বিকাশ ভবন চত্বর। তারপর থেকেই শিক্ষকদের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে বইতে থাকে সমালোচনার ঝড়। শিক্ষকদের ওপর পুলিশে আক্রমণের প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে লোহাপুর বাজারে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানালো বামেরা। ব্যুরো রিপোর্ট, নলহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় বিস্তারিত জানালেন বাম নেতা খায়রুল হাসান। 26,000 ছেলে মেয়ে যারা চাকরি পেয়েছিল, হাই স্কুল, জুনিয়র হাই স্কুল, স্কুলের ক্লার্ক হিসাবে, কর্মচারী হিসাবে, তাদের চাকরি বাতিল হয়ে গেছে। সেই চাকরি বাতিল হওয়া ছেলেরা যারা যোগ্য ছেলে, তারা যোগ্য অযোগ্য ঠিক করতে না পারার জন্য তাদের চাকরিটা হলো না। সুপ্রিম কোর্ট বাতিল করেছে, আপনারা জানেন। সেই বাতিল হওয়া চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য গতকাল তারা বিকাশ ভবনে গেছিলেন। তাদের অপরাধ, তারা তাদের চাকরি ফিরিয়ে পেতে চেয়েছে। তার উপরে দেখলেন গতকাল তৃণমূলের নেতা সব্যসাচী দত্ত তার মস্তান বাহিনী যেভাবে আক্রমণ করলো, মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করলো, এবং তার সঙ্গে পুলিশ, তারা তৃণমূলের দলদাস হিসাবে ওই যোগ্য চাকরি প্রার্থী যারা শিক্ষক তাদের উপরে বর্বরচিত আক্রমণ, যেটা আমাদের ব্রিটিশদেরকেও ম্লান করে দেয়। তাদেরও যে আক্রমণ ছিল তার থেকেও বেশি আক্রমণ। সেই আক্রমণের প্রতিবাদে আমরা আজকে বাধ্য হয়েছি সামিল হইতে, এবং গোটা রাজ্যে সেই চাকরিহারা ছেলেরা আমাদের কাছে আবেদন জানিয়েছিল যে আপনাদের প্রতিবাদে আপনারা সামিল হন, তার প্রতি সহমর্মিতা জ্ঞাপন করতে, এবং তৃণমূল পুলিশ এবং প্রশাসনের যে বর্বরচিত আক্রমণ তার প্রতি ধিক্কার জানাতে আজকে আমরা মিছিলে সামিল হয়েছিলাম। তার প্রতিবাদ করলাম, তার পথসভার মধ্য দিয়ে এবং মিছিলের মধ্যে।